তীব্র গরমে ক্লান্ত হয়ে ঘরে ফিরলে এক গ্লাস ঠান্ডা পানি যেন মুহূর্তেই স্বস্তি এনে দেয়। কিন্তু সবসময় ফ্রিজ ব্যবহার করা সম্ভব হয় না। কখনো বিদ্যুৎ থাকে না, আবার কেউ কেউ অতিরিক্ত ঠান্ডা পানীয় এড়িয়ে চলেন। এমন পরিস্থিতিতে কিছু সহজ ঘরোয়া উপায়েই পানি তুলনামূলক ঠান্ডা রাখা যায়। সবচেয়ে প্রচলিত ও কার্যকর উপায় হলো মাটির কলসি ব্যবহার করা। কলসির গায়ে থাকা সূক্ষ্ম ছিদ্র দিয়ে পানি ধীরে ধীরে বাষ্প হয়ে বের হয়, ফলে ভেতরের পানি স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকে। একইভাবে কাঁচ বা স্টিলের বোতলে পানি রেখে তার চারপাশে ভেজা কাপড় পেঁচিয়ে রাখলেও ভালো ফল পাওয়া যায়। কাপড় শুকিয়ে গেলে আবার ভিজিয়ে নিলে এই ঠান্ডা ভাব আরও কিছুক্ষণ বজায় থাকে। পানির পাত্র এমন জায়গায় রাখা উচিত যেখানে সরাসরি রোদ পড়ে না এবং বাতাস চলাচল ভালো থাকে। জানালার পাশে বা বারান্দার ছায়াযুক্ত স্থান এক্ষেত্রে বেশ উপযোগী। এছাড়া ভেজা বালির ব্যবহারও বেশ কার্যকর। একটি পাত্রে ভেজা বালি রেখে তার উপর পানির বোতল বা কলসি রাখলে বালির আর্দ্রতা পানি ঠান্ডা রাখতে সাহায্য করে। তামার পাত্রে পানি রাখলে তা তুলনামূলক ঠান্ডা থাকে এবং এটি স্বাস্থ্যের জন্য উপকারী বলে ধরা হয়। আরেকটি সহজ উপায় হলো পানির বোতল ভেজা তোয়ালে দিয়ে মুড়িয়ে ফ্যানের নিচে রাখা। বাতাসের কারণে পানি বাষ্পীভবন হয়ে বোতলকে ঠান্ডা করে দেয়। যদি সুযোগ থাকে, মাটির নিচে ছোট গর্ত করে সেখানে পানির পাত্র রেখে দেওয়া যেতে পারে। মাটির নিচের তাপমাত্রা কম হওয়ায় পানি দীর্ঘ সময় ঠান্ডা থাকে। একইভাবে পানির পাত্রের চারপাশে শুকনো খড় বা কুটি দিয়ে ঢেকে রাখলে তা ইনসুলেশন হিসেবে কাজ করে এবং বাইরের গরম ভেতরে ঢুকতে বাধা দেয়। ফ্রিজ না থাকলেও এসব সহজ ও প্রাকৃতিক উপায়ে পানি ঠান্ডা রাখা সম্ভব। বিদ্যুৎ ছাড়াই গরমে স্বস্তি পেতে এগুলো হতে পারে কার্যকর সমাধান। বিজয় টিভি নিউজ ডেস্ক।